আমাদের মাননীয় মনোজ চক্রবর্তীর জন্মদিন, আমরা সকলে মিলে একটু ছোট্ট আয়োজন করেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্যার। হ্যাঁ চলো এবার কাটো। আমাদের স্যারের আজ জন্মদিন, তো আমাদের তরফ থেকে ছোট্ট একটু আয়োজন। এই স্যার কাকে স্যার কাকে স্যার কাকে স্যার কাকে স্যার কে অল্প আমাদের তরফ থেকে অল্প একটু, আমাদের তরফ থেকে অল্প একটু এই দে একটু দে স্যারকে দে খাই দে। আরে ভিডিওর স্বার্থে তো খেতে হবে একটু, অল্প অল্প স্যার, এমনিতে সুগার আছে। এবার ফুলটা দে। না না হাত দিতে না, চল না। স্যারের আদর্শ স্যারের হাতে তুলে দিয়েছি, তাই তো স্যার? আপনার আদর্শ তো গান্ধীজি, মহাত্মা গান্ধী। যাই হোক, আজকে জন্মদিন খুব একটা বিশেষ দিন বলে আমি মনে করি না, তবুও সংস্কার আছে, সংস্কৃতি আছে। আমার যারা খুবই ঘনিষ্ঠ তারা এই দিনটা পালন করেন। আমার পরিবারের সঙ্গে, আমার সন্তান সন্ততিদের সঙ্গে এই দিনটি পালিত হয়। এই দিনটা বিশেষ এই জন্যই কোনো কোনো অর্থে যে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে বরাবর আমি কিছু কাজ করার চেষ্টা করে এসেছি, এবং সেই কাজ করার মধ্যে দিয়ে মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটা সুযোগ আমি পেয়েছি, এবং এই সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত বলে মনে করি। এবং আজকে এত শুভেচ্ছা বার্তা পেয়েছি, ফোন পেয়েছি, তাতে আমি আপ্লুত। কারণ একটা কথাই আমি বলি, তুমি যা করবে এই জীবনেই তুমি তার রিটার্ন পাবে। সেই আমরা যে রিটার্নটা পাচ্ছি, সেই রিটার্নটা সামাজিক দিক থেকে সর্বোপরি, মানসিক দিক থেকে সবাইকে যদি সংশ্লিষ্ট করা যায়, তাহলে তাতে সমাজ এগোয়। আমাদের একটা সমাজ ব্যবস্থা আছে, দিন তো প্রতিদিনই আসে, কিন্তু একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনটা হলো মানুষ যখন তাদের কথা সবাইকে নিয়ে বলতে পারে। এখানে আমরা বিচ্ছিন্নভাবে যদি সম্পৃক্ত হই, না হয়ে আলাদা আলাদাভাবে এই দিনটা পালন করি, তাহলে খুবই জোরালো কিছু হয় বলে আমি মনে করি না। মানুষের জন্য কিছু কাজ করা, এবং সেটা সবাইকে নিয়ে করা যায়। আজকে আপনারা যারা এসছেন, আপনাদের সমস্যাগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করি এবং সমাধান করার চেষ্টা করি। বহু ক্ষেত্রে পেরেছি,
কিন্তু আমার যেটা মনে হয়েছে আজকে এই কথাটা আমি বলছি যে আপনারা আরো সক্রিয় হন, বিশেষ করে ইয়ং জেনারেশন, এরা যদি সক্রিয় না হন তাহলে আপনাদের সমস্যাগুলো সমাধান করা খুব কঠিন হবে। কারণ গ্রামীণ চিকিৎসকদের সমস্যা 2 বছর আগে যা ছিল আজকে তার থেকে বেড়েছে। হয়তো প্রশাসনিক হয়রানিটা আমি বন্ধ করে দিয়েছি, ট্রেনিং এর ব্যবস্থা আমি করেছি, অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাগুলোও আমি করতে পেরেছি, কিন্তু যে হারে মেডিকেল কলেজ এর সংখ্যা বাড়ছে প্রতিদিন এবং রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যাও প্রতি বছর অনেক বাড়ছে, এইটা আপনারা একটু উপলব্ধি করবেন যে রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা যখন বাড়বে তারা তখন বাজারটাকে দখল করে নেওয়ার চেষ্টা করবে। আর মানুষ রেজিস্টার্ড ডাক্তারদেরকেই প্রিফার করে। প্রত্যন্ত এলাকায় আপনারা যে সার্ভিসটা অল্প পয়সায় দেন সেটা গ্রামীণ এলাকায় ঠিক আছে, কিন্তু মফস্বল এলাকায় মানুষ 800 টাকা 1000 টাকা ভিজিট দিয়ে রুগীর দেখাচ্ছে, এটা মনে রাখবে। অতএব আধুনিক চিকিৎসার সঙ্গে আপনাদেরকে যোগাযোগ সম্পৃক্ত করতে হবে, বাড়াতে হবে, জানতে হবে এবং আপনাদের যে সমস্যাগুলো এখনো সমাধান হয়নি সেগুলো নিয়েও আপনাদেরকে ভাবতে হবে এবং কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন, এইটুকুই আমার বক্তব্য। আজকে মানুষের সাথে, মানুষের পাশে থেকে এই কথাটাই আমি বলতে চাইছি এবং যারা আমার কথা ভালো লাগে তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আর আমরাও সকলে মিলে আপনার শুভেচ্ছা জানাই যাতে আপনি দীর্ঘজীবী হন এবং আমাদের সঙ্গে এভাবে কাজ করে যান।